থেকে যে ভিউটা আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি হলেও একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই পাহাড় তো অনেক উঁচুতে, সেজন্য এই পাহাড়ে কিন্তু অনেক কুয়াশা। আমরা এখন ময়ূর পাহাড়ের যে ওপর একদম চূড়া নয়, বাস দ্বিতীয় ভাগে আমরা আছি। তো অযোধ্যা পাহাড়ের মধ্যে খুব সুন্দরভাবে সিঁড়ি করা আছে, যার কারণে আপনাদের খুব একটা কষ্ট হবে না। আর এদিকটাতে আছে ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন। এই যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা অপূর্ব সুন্দর লুক এই অযোধ্যার। হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো এরিয়া। আজকে এই ভিডিওতে এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে ময়ূরী পাহাড়, ময়ূর পাহাড়, যেটা আমার এই সামনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর পাহাড়। তো এই পাহাড়টা এখন দেখা যাচ্ছে না, তো আমি এই পাহাড়ে উঠবো আর এই পাহাড়ের সমস্ত তথ্য আমি আপনাদের দেবো। এই পাহাড়টা এই অযোধ্যা পাহাড়ের মধ্যেই পড়ে, মানে এখানে অসংখ্য পাহাড় আপনারা দেখতে পাবেন। তো আমার আরও একটা ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে ও আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, যেটা কিনা এই ময়ূরী পাহাড়ের ঠিক পাশ দিকে যে রাস্তা গেছে সেখান থেকেই আপনার যে অসাধারণ যে পাহাড়ের ভিউ বা ফটোশ্যুট করতে চান বা সাইট সিন করতে চান, তো তাহলে আপনারা ওই জায়গাতে যাবেন। মানে এখান থেকে প্রায় 10 কিলোমিটার যেতে হবে, শুধু পাহাড়ের দিকেই রাস্তা। মানে গাড়িতে যেতে যেতেও আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। তো এই মুহূর্তে আমি আপনাদের এই ময়ূর পাহাড় ঘুরে দেখাবো। তো ময়ূর পাহাড়ে আমি চাপবো এবং সেই ওপর থেকেও দৃশ্যটা আমি দেখাবো। ভিডিও স্কিপ করবেন না, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে যাবেন, কারণ দেখতেই পাচ্ছেন আমার 100 সিসি বাইক নিয়ে আমি চলে এসেছি অযোধ্যা। আর এই অযোধ্যার এই চড়া পাহাড়ে উঠতে আমার গাড়ির পুরো দম বেরিয়ে গেছে, গাড়ি প্রচন্ড হিট হয়ে গেছে। মানে এখান থেকে আমি হাত দিলে আমার গাড়ি পুরো মানে তাপটা আসছে, আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমি তাপ পাচ্ছি। আর আমার গাড়িতে মানে অনেকটাই তেল ভরা ছিল, কিন্তু এই পাহাড়ের চড়ায় ওঠার কারণে ওই যে 1 নম্বর গিয়ার দিয়ে আমি গাড়িতে উঠেছি, তার জন্য আমার পুরো অনেক তেল আমার কিন্তু শেষ হয়ে গেছে। মানে তেল শেষের দিকে আমি তো ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কোথাও শেষ হয়ে যাবে কিনা। তো বন্ধুরা, ভিডিও স্কিপ করবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, লেটস গো। তো আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, গাড়ি আমার প্রচণ্ড হিট হয়ে গেছে অনেক উঁচু পাহাড়ের রাস্তায়। বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে আমার গাড়ি, মানে যার ইঞ্জিন ক্ষমতা খুব একটা বেশি নয়, তাও আমি এই গাড়ি নিয়ে পাহাড়ে উঠছি, পাহাড় থেকে নামছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়ূর পাহাড়। তো আপনারা অযোধ্যা পাহাড় থেকে যখন আসছেন তখন যাওয়ার পথে এই যে রাস্তাটা, তো এই রাস্তায় আসার পথেই আপনারা ডান দিকেই পেয়ে যাবেন এই ময়ূর পাহাড়েও আপনারা ঘুরে দেখতে পারেন। ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে, মন্দির রয়েছে, তো আপনারা অবশ্যই এখানটাতেও আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের দৃশ্য। তো আমি এবং স্যার আমরা দুজনে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে না, ময়ূর পাহাড়। তো বন্ধুরা, এখানে ময়ূর পাহাড় এখানে লেখাই আছে সবুজ অযোধ্যা, সুন্দর অযোধ্যা, যত্রতত্র প্লাস্টিক বা পলিথিন ফেলবেন না, আর থার্মোকল ব্যবহার নিষিদ্ধ, শালপাতা বা কাগজের থালা বাটি ব্যবহার করুন, ডাস্টবিনে ময়লা ফেলুন, বর্জ্য ও প্লাস্টিক কাঁচের বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন, আদেশ অনুযায়ী বিডিও বাঘমুন্ডি। সো বন্ধুরা, এই যে অযোধ্যা পাহাড়টা এটা বাঘমুন্ডি ব্লকের আন্ডারে পড়ছে। তো বাঘমুন্ডি ব্লকের পক্ষ থেকে একটু সচেতন করা আছে সবাইকে, যে যাতে যত্রতত্র এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসে এবং এই পাহাড়কে নোংরা করে দিয়ে চলে যায়। তো সেক্ষেত্রে তাই মানা করা হয়েছে যে
কেউ যাতে পাহাড়কে নোংরা না করে, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, প্লাস্টিক যেন ব্যবহার না করে। সো আমরা এটা মেনে চলবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ময়ূর পাহাড়ে উঠছি। তো ময়ূর পাহাড় অযোধ্যার মধ্যেই আমি আপনাদের বললাম। তো ময়ূর পাহাড়ে ওঠার সময় মানে এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। রাস্তাটা মোটামুটি বটে, মানে অ্যাকচুয়াল শুশুনিয়া পাহাড়ের যে ঢালু রাস্তা ততটা হয়তো নয়, কিন্তু ওঠার পরে আমরা বুঝতে পারবো। মানে এই তো জাস্ট আমরা উঠতে শুরু করেছি। এখান থেকে যে ভিউটা আমি মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই পাহাড় তো অনেক উঁচুতে, সেজন্য এই পাহাড়ে কিন্তু অনেক কুয়াশা, মানে কুয়াশার মধ্যে দেখাটা অনেক কষ্টকর। আমি আমরা হাঁপিয়ে গেলাম, এটুকু উঠলাম তাতেই। তো দেখাটা অনেক কষ্টকর। আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা জাস্ট একটুখানি উঠেছি, আমরা একদম চূড়ায় উঠবো। তো এইখানটা দেখুন, খুব সুন্দর একটা অসাধারণ লুক দিচ্ছে এই জায়গাটি। আপনারা অযোধ্যা এলে এই ময়ূরী পাহাড়টা অবশ্যই একটু ঘুরবেন। অযোধ্যার অন্যতম একটি পাহাড় ময়ূরী। তো আরো অনেক পাহাড় আছে, আপনারা সেখানেও আসতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এখানে আপনারা গানও শুনতে পারবেন। মানে এখানে মানে কি গান এটা করলো, এটা কি আদিবাসী গান? আদিবাসী সান্তারি গান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে আপনারা টয়লেট পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরেই এখানে টয়লেট রয়েছে। বর্তমানে এই টয়লেটটি বন্ধ আছে, তার কারণ রবিবারে খোলে। আচ্ছা, এই যে টয়লেটটি মানে এটি রবিবার দিন খোলা হয়, কারণ বিভিন্ন পর্যটকরা আসে রবিবার দিন ঘুরতে। মানে নর্মালি যখন আমাদের জানুয়ারি বা ডিসেম্বর যখন আমাদের পিকনিকের সময়, তখন কিন্তু সবসময় আমাদের খোলা থাকে, কিন্তু এই মুহূর্তে খোলা নেই। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট শীর্ষে উঠবো। তো এখানটাতেই করা আছে সিঁড়ি, আর আমরা সিঁড়ি বেয়েই উপরে উঠছি। আমি ময়ূর পাহাড় মানে অযোধ্যার ময়ূর পাহাড়ে আমি একদম শীর্ষে উঠে গেছি, প্রায় আর কয়েকটা সিঁড়ি। তো এই পাহাড়টা উঠতে ততটা কষ্ট হয়নি, কারণ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিঁড়ি করা আছে, যার কারণে আপনাদের খুব একটা কষ্ট হবে না। আর এদিকটাতে আছে ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। অ্যান্ড এই যে লুকটা আপনারা একবার দেখুন, অসাধারণ। এই যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা অপূর্ব সুন্দর লুক এই অযোধ্যার। আরো হয়তো ভালো লাগবে আমি যদি এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠি, তাহলে হয়তো আরো হয়তো ভালো লাগবে। তো আমি এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আপনাদেরকে দেখাই। সুন্দর ভালো লাগলো, বেশ গোল মতো রাউন্ড করে করে আমি উঠলাম উপরে। তো উপরে ওঠার পর এর যে দৃশ্য আমি আপনাদের একটু শেয়ার করি। ওয়াও, সমস্ত পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। এই যে অপূর্ব সুন্দর লুক, আপনারা দেখুন শুধু। মানে অযোধ্যা পাহাড়ে এলে এই পাহাড়ের ওপর উঠে যদি আপনি এই মানে ওয়াচ টাওয়ারটাতে উঠেন, তাহলে এই যে পাহাড়ের মানে এই যে অযোধ্যা পাহাড়, তার যে একটা অপরূপ সৌন্দর্যময় দৃশ্য, সেটা আপনারা দেখতে পাবেন। সব বন্ধুরা, আমি আপনাদের ওয়াচ টাওয়ারের ওপরের দৃশ্য দেখালাম, আমি এবার নিচের দিকে নেমে যাচ্ছি। তো এইখানটাতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এখানে বসার চেয়ার করা আছে, আপনারা এখানে রেস্ট নিতে পারেন। বা পাশাপাশি আরো পাহাড়ে যাওয়ার রাস্তা আছে, দেখতে পাচ্ছেন ওই যে সাদা দেখতে পাচ্ছেন, পাশ দিকে ওদিকে রাস্তা চলে গেছে, তো আপনারা ওদিকেও গিয়ে ঘুরে দেখতে পারেন। আর এখানটাতে একটা ঘর করা আছে, কি ঘর আমি
আপনাদের নিচে যাই এবং এখানে একটা বজরংবলীর মন্দির করা আছে একদম পাহাড়ের একদম শীর্ষে। তো এই মুহূর্তে আমরা পাহাড়ের শীর্ষেই আছি। তো আমরা এই মুহূর্তে নিচে নেমে গেলাম। অ্যান্ড এটা হয়তো এখানকার যিনি মন্দির কর্তৃপক্ষ বা পাহাড়ের কর্তৃপক্ষের অফিস হয়তো, বা এই যে ওয়াচ টাওয়ারটা করেছে সেই যে যাদের দ্বারাই করা হয়েছে তাদের অফিস হয়তো, সেই জন্য এখন তালা লাগানো আছে। রবিবার দিন এখন কিন্তু এখানে সব কিছু খোলা থাকে এবং আপনার ওকেশনের সময় মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমগুলোতে এখানটাতে কিন্তু সব সময় খোলা থাকে, সব জিনিসই পেয়ে যাবেন। আমি এদিকটা আর একবার দেখি, আমি এখানে ভিডিওটা স্টপ করছি, তারপর আপনাদের সাথে নিচে গিয়ে দেখা হবে। আমরা এখন ময়ূর পাহাড়ের যে ওপর একদম চূড়া নয়, বাস দ্বিতীয় ভাগে আমরা আছি। তো অযোধ্যা পাহাড়ের মধ্যে এখানেই দেখতে পাচ্ছেন একজনকে আমি পেয়েছি। তো আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম হচ্ছে শিবরাম টুডু। আচ্ছা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এইখানে। কি নাম গ্রামের নাম? গ্রামের নাম ময়ূর পাহাড় মাঝিডি। আচ্ছা, ময়ূর পাহাড় মাঝিডি, মানে পাহাড়ের তলদেশেই আপনার বাড়ি। তো আপনি কি এখানে সব সময় থাকেন? আমি সব দিন থাকি। আচ্ছা, সব দিন? একদিনও বাদ নেই। আচ্ছা, এখানে ঘোরার মতো কি কি দেখার আছে? মানে ঘোরার মতো আছে, ওইদিকে পশ্চিম দিকে আছে লোহার ড্যাম, আপার ড্যাম, ভাবনি প্লোস আর পাথর খাদান। আবার যদি যেতে চান ওই বাইগনকুদর মুরগুমার ড্যাম, ওয়ার থেকে ফিরে আসবে একেবারে দেখতে পাবেন কয়রা বেড়া ড্যাম, তার বেশি আর কিছু নেই। আচ্ছা, তো এই নিয়ে এখন আমাদেরকে ইনাদের ভাষায় মানে সাঁওতালি ভাষায় একটা গান শোনাবেন। তো ছোট্ট করে একটু আপনারাও শুনে নেন ইনার যে গান। গুরুরে মালা দামালা দামা কারা পুঙ্গে তানা জামা দারে কারা পুঙ্গে তানা জামা দারে ইনে দিরি জাটারি নে মানা মাগো জোড় জোড় হেন্দা দিরি জাটারি নে মানা মাগো জোড় জোড় রাসি গগন ঠিক আছে, তো গান শুনলেন। আমি হয়তো বুঝতে পারিনি গানটা, কেউ যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন, কারণ ওনাদের ভাষায় উনি গান করলেন, সেই ভাষাটা হয়তো আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে বাংলায় ট্রান্সলেট করে আমার কমেন্ট বক্সে লিখে দিতে পারেন যে ইনি কি গান করে আমাদের শোনালেন। তো বন্ধুরা, নিচে গিয়ে দেখা হচ্ছে। মানে আর এই যে জঙ্গলের এই কাঠ ফাট এগুলো, ওই কাঠের বর্ষায় আমরা আছি। কাঠ বিক্রি কোথায় করেন? এই যে বাগমুন্ডিতে, বাগমুন্ডি বা আরসা বা সিরকাবাই। না, ওখানে দেখলাম বেশ কিছু দিদিরা মানে কাঠটা কালেকশন করছে, বোঝার মতো করে নিয়ে। ওনারাও কি ওই কাঠগুলো সংগ্রহ করে নিয়ে গেছে? সংগ্রহ করে ওরা বিকালে বিকালে ওই যে এই পাড়াতে নিয়ে যাবে কি অযোধ্যাতে। ওইখানে অযোধ্যা বলতে কি এই সামনে এই যে দেখাচ্ছে এইটাই অযোধ্যা। আচ্ছা, এটাই অযোধ্যা, মানে এই পাহাড়গুলো সবটা নিয়েই অযোধ্যা পাহাড়, এটা পুরোটা নিয়েই অযোধ্যা। কিন্তু অযোধ্যা অ্যাকচুয়াল গ্রাম হচ্ছে ওটা, ওই যে দূরে দেখা যাচ্ছে এই ঘরগুলো, এটা বাড়ি এখানে নয়। বন্ধুরা, আমি এই ময়ূর পাহাড় থেকে এইমাত্র নামলাম। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই ময়ূর পাহাড় কেমন লাগলো, এবং ওই যে বাবা গান করে শোনালেন সেই গান আপনাদের কেমন লাগলো। আশা করি সবার ভালো লেগেছে। উনি বললেন ওটা কালী পুজোর গান, আমি তো বুঝতেই পারছিলাম না। তো আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থেকে ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন। এতে কিনা আমি যখনই নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে।
ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।